শীত যখন চলে আসলো তাহলে পিঠা তো খেতেই হবে। তা যদি হয় পিঠার রানী খিরসা পাটিসাপটা পিঠা, তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহনাফ আদিল কিচেন। আজ শীত যখন চলে আসছে তখন পিঠা তো খেতেই হবে। আমি আজকে আপনাদের সাথে একদম সহজভাবে খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। চলুন পিঠার রেসিপিটা শুরু করি। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। 1 কাপ ময়দা। পিঠার ব্যাটারটা একদম সফট হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি শুকনো উপকরণগুলো হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি পানিগুলো সব একসাথে না দিয়ে অল্প অল্প করে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পানিগুলো দিলে আপনি বুঝতে পারবেন না কতটুকু পানি প্রয়োজন, তাই অল্প অল্প করে পানি দিয়ে আপনি পিঠা ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার এখানে পুরো 1 গ্লাস পানি লেগেছে। তা 1 গ্লাস পানি মানে হচ্ছে 2 কাপ পরিমাণের মতো। ভালো করে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে পিঠা ব্যাটারটা একদম তৈরি করে যাতে দানা দানা না থাকে। পিঠা ব্যাটারটা বেশি পাতলা হবে না, একবার ঘন হবে না, ঠিক এরকম হবে পিঠা ব্যাটারটা। 20 মিনিটের মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। এবার আমি খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আপনি যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন, ভিজা এবং শুকনো দুটোই নিতে পারেন। এবার আমি দিয়ে দিব আগে থেকে জাল করা লিকুইড দুধ। 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও পরিমাণ মতো পাটালি গুড়। একটা নাইফের সাহায্যে আমি গুড়টাকে ছোট করে কুচি করে নিলাম। আপনি চাইলে বুটি দিয়ে কুচি করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলোকে আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খিরসাটা আমার কিছুটা ঘন হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করে নিলে পুরো আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন, ঠিক এরকম আমি খিরসাটা ঘন করে নিয়েছি। এবার আমি তুলে এক সাইডে রেখে দেব। আরেকটা প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ব্যাটারটা, 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে হালকা একটু ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চড়িয়ে দিলাম। দিয়ে দিলাম ঢাকনাটা। ঢাকনাটা দিয়ে দিলে পিঠাটা একটু ভালোভাবে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম খিরসাটা দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। খিরসাটা দিয়ে এবার আমি সুন্দর করে এভাবে পাটিসাপটা পিঠার ভাঁজ দিয়ে দেব। একদম সফট নরম তুলতুলে আমার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি এর আগে কখনো পাটিসাপটা পিঠা বানাই নাই, আজকে প্রথম পাটিসাপটা তৈরি করে নিলাম। যারা আমার মতো প্রথম পাটিসাপটা পিঠা তৈরি করবেন, আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখুন, অনেকগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। একদম পারফেক্টভাবে আমি অনেকগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। একদম সফট নরম তুলতুলে, ভিতরে খিরসা ভরা, খেতে দারুণ লাগবে। মনে হয় পাটিসাপটা পিঠা বানাতে এত সহজ, আর কোনো পিঠা বানাতে গেলে এত সহজ না। দেখুন, একটা নাইফ দিয়ে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি, ভিতরে একদম পুরো খিরসা ভরা। পাটিসাপটা পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।